বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজ আমরা এমন একটি মজার গল্প শুনব যা আমাদের শেখাবে যদি আমরা কোনো কাজে সফল না হতে পারি তবে সেই জিনিসটার দোষ দেওয়া ঠিক নয়। আজ আমরা শুনব এক চালাক শিয়াল আর আঙুরের গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে একটি খুব ক্ষুধার্ত শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও সে কিছুই খেতে পায়নি, তাই তার পেটটা ছিল একদম খালি। চলতে চলতে সে হঠাৎ দেখতে পেল এক জায়গায় একটা সুন্দর আঙ্গুর বাগান। আঙ্গুরগুলো পাকা, রসালো আর থকা থকা হয়ে ঝুলে আছে। দেখেই শিয়ালের জিভে জল এসে গেল। সে ভাবল, আহা, আজ আমার কপাল ভালো, এত মিষ্টি আঙ্গুর পেলে তো আমার পেট ভরে যাবে। কিন্তু হায়, আঙুরগুলো ছিল অনেক উপরে আর শিয়াল ছিল নিচে। শিয়ালটি লাফিয়ে আঙুর পাওয়ার চেষ্টা করল। একবার লাফালো, দুবার লাফালো, তিনবার লাফালো। প্রতিবারই সে অল্পের জন্য আঙুরগুলো ছুঁতে পারল না। শিয়ালটি বারবার চেষ্টা করতে লাগল। সে তার সমস্ত শক্তি দিয়ে লাফালো, কিন্তু আঙুরগুলো নাগালের বাইরেই রয়ে গেল। অনেকবার ব্যর্থ হওয়ার পর শিয়ালটি খুব ক্লান্ত হয়ে পড়ল। সে আর লাফাতে পারছিল না। তখন সে বুঝতে পারল যে কোনোভাবেই এই আঙ্গুরগুলো তার পক্ষে খাওয়ার সম্ভব না। কিন্তু শিয়াল তো সহজে হার মানার পাত্র নয়। সে তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মাথা নেড়ে বলল, আরে ধুর, এই আঙ্গুরগুলো তো নিশ্চয়ই টক। আমি টক জিনিস একদম পছন্দ করি না। এগুলো খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। এই কথা বলে সেই ব্যর্থ আর চালাক শিয়ালটি আঙ্গুর না নিয়েই অন্য পথে চলে গেল। আসলে শিয়ালটি আঙুর না পেয়ে নিজের ব্যর্থতা ঢাকতে আঙুরগুলোকে টক বলে দোষ দিল। গল্পের নীতিকথা হল, কোনো কাজে ব্যর্থ হলে সহজে হাল না ছেড়ে আবার চেষ্টা করা উচিত, কিন্তু নিজের অক্ষমতা ঢাকতে সেই জিনিসটার দোষ দেওয়া ঠিক নয়। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরাও যদি শিয়ালের মতো ব্যর্থতার পর অজুহাত না দেওয়ার শিক্ষা পেয়ে থাকো, তাহলে দেরি না করে একটা লাইক দিয়ে দাও। তোমার কেমন লেগেছে এই গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এমন আরও দারুণ দারুণ নীতিমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ঘন্টা আইকনটি টিপে দাও। খুব শীঘ্রই ফিরব নতুন গল্প নিয়ে। বিদায়।